গণতন্ত্র কেন কুফর? গণতন্ত্র কুফর এই কারণেই যে একটা মূলনীতি হলো যে বেশিরভাগ মানুষের মতামত বা বেশিরভাগ মানুষ যে জিনিসটাকে প্রাধান্য দিবে সেটাই প্রাধান্য পাবে। তো এখানে বেশিরভাগ মানুষ যদি এমন কোনো বিষয়ের উপর একমত হয়ে যায়, এমন কোনো বিষয়কে প্রাধান্য দেয় যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যেটা মানে মানে ইসলামের খুব অকাট্য বিধান, কিন্তু স্টিল মানুষ সেটাকে প্রাধান্য দিচ্ছে। কারণ কি? কারণটা হচ্ছে গণতন্ত্রের জিনিসটা মানে অধিকাংশ মানুষের সাথে মতামত দিয়েছে। তো এই যে মূলনীতিটা, অর্থাৎ আল্লাহ চাইতো অধিকাংশ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার যে মূলনীতিটা, এই মূলনীতিটা হচ্ছে কুফর। ইসলামে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন, যেটাকে হারাম বলে দিয়েছেন, যেটাকে হালাল বলে দিয়েছেন, এরপরে আর কোনো কথা নাই। এরপরে এটা ফিক্সড। এরপরে কেউ এটাকে আর চেঞ্জ করতে পারবে না। কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না। এখন কেউ যদি মনে করে যে, ধরেন সে মনে করে যে আল্লাহ তাআলার একটা বিধান, এই বিধানটা তার কাছে ভালো লাগে না এবং সেটা পছন্দ করে না, এবং সে চায়ও না যে এই বিধানটা বাস্তবায়ন হোক, তার কাছে এটা বিরক্তিকর লাগে, তাহলে কিন্তু সে মুসলিম থাকতে পারবে না। কারণ সে আল্লাহ তাআলার বিধানকে সে অস্বীকার করতেছে, বা সে আল্লাহ তাআলার বিধানকে সে অপছন্দ করতেছে। এই সবগুলোই হলো কুফর। তো আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এটা সাক্ষ্য দিচ্ছেন, একজন মুসলিম হচ্ছেন, তখন আপনি এটা আপনাকে ভালো করে বুঝতে হবে আপনি আসলে কি বলতেছেন। আপনি কিন্তু সবচেয়ে ইন্টেলেকচুয়াল, সবচেয়ে বুদ্ধিমান সত্তা আল্লাহ তাআলাকে মেনে নিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমার ব্রেনকে সৃষ্টি করেছে, মানব জাতিকে সৃষ্টি করেছে। তো যখন এবং যে আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তাহলে তিনি যখন কোনো বিধান দিয়েছেন, আপনি যদি তার বিধানের উপর কোনো কথা বলতে যান, কোনো কিছু করতে যান, তখন আপনার ইনডাইরেক্টলি আপনি মিন করতেছেন আপনি আল্লাহ তাআলা থেকেও বেশি বুঝে ফেলতেছেন আর কি। তো যার কারণে এটা কুফর। এটা আল্লাহ তাআলাকে, আপনার স্বয়ং সৃষ্টিকর্তাকে অপমান করার নামান্তর। সো এই কারণে এই গণতন্ত্র বলেন, এই মূলনীতিগুলো বলেন, এগুলো সবই হলো কুফর। তো আমি আশা করি কুফর নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছুটা হলো আপনাদেরকে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ।